সাবিনা, আপু কেমন আছো? আমি ভালো আছি রে, তুই কেমন আছো? তুই তুই এনে কেন আইছো? আর তোর লাগে এটা কেডা? ও ও আমার জামাই। তোর জামাই মানে? ফাহিম কই? তুই আমার বাড়ি থেকে এখন বাইরো, তোর মুখ আমি দেখতে চাই না। এগুলা এগুলা আপনি কি কইতাছেন আম্মা? লাগবেল কি লাগ? আম্মা ভালো আছে? ভালো আছি বাজান, তুমি ভালো আছো? না আম্মা, আমি আসলে বেশি একটা ভালো নাই। কেন বাজান, কি হইছে? এই যে নতুন বিয়া করছি, নতুন বিয়া করে একটু অভাবে আছি গো আম্মা। আমি থাকতে তোমাকে কোনো চিন্তা আছে? কি লাগবো আমারে তো? বেশি কিছু না, 1 লাখ টাকা লাগতো আম্মা। আম্মা 2 লাখ টাকা হলে বেশি ভালো হয়। কোনো সমস্যা নাই, টাকা তো ঘরেই আছে, আমি দিতাছি, তোমরা ঘরে গিয়া বসো। আপু চলো আমার লগে ঘরে চলো। সাবিনা যা, দুলাভাই নিয়ে ঘরে যা। দুলাভাই চলেন ঘরে চলেন। হ্যাঁ চলো চলো, এই না মিষ্টি নাও, চলো। মা ধরো মিষ্টিটা ধরো। আমি যাই, জামাই লিগা 2 লাখ টাকা লই আসি। যাও আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে। দুলাভাই বসেন। শালিকা, তুমি তো দেখি মহা সুন্দরী। দুলাভাই আপনি আরো বেশি সুন্দর, আপনার আমার অনেক ভালো লাগছে। বলেন আপনি কি চান? না শালিকা, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি একটু দূরে সরে বসো। কি কোন দুলাভাই, আপনার তো আমার অনেক ভালো লাগতেছে। আমার তো ভালো লাগতেছে না, আমার বেলকিরে তোমার ভালো লাগতেছে। কি কোন দুলাভাই? সাবিনা এখান থেকে যা। দুলাভাইয়ের এখান থেকে যাইতে মন চাইতেছে না, একটা সমর মুখ এখান থেকে যা। যাও শালিকা, তুমি যাও। দুলাভাই শুধু আপনি বলছেন দেখে যাইতাছি। এই তুমি আবার ওরে ভেলকিতে ফেলাই দাও নাই তো? আরে না না, এডি তুমি কি কও? আমি কি অত খারাপ নাকি? তুমি খারাপ না, কিন্তু তোমার ভেলকি খারাপ। জামাই বাবাজি, এইখানে 2 লাখের চেয়ে 1000 টাকা কম আছে, নাও। আম্মা কোনো সমস্যা নাই, দেন টাকা দিয়ে আমার হাতে দেন, এডি চলবে, এডি সই। দাবির তলে থাকুম না, এই নাও, এখানে আমার সব গয়না আছে, লয়ে যাও। দেখছো আমার আম্মা কত ভালো। তোমার মা তো ভালো না, আমার বেলকিটা ভালো। ধন্যবাদ আম্মা। জামাই বাবাজি, আর কিছু লাগবো? না না আম্মা, আর কিছু লাগবে না। আচ্ছা আমি দেই, তোমার আর কি কি দেওয়া যায়? হ্যাঁ আমি আইতাছি। বউ, আমাকে তো আর কিছু লাগবে না, কি কও? সৎ মা, তুমি আমারে টাকার লেগা মাস্তানাতে তুলে দিছো, এখন বুঝো ভেলকির খেলা। সাবিনা, জামাইরে টাকা গয়না এগুলা দিয়া আমার যে কি শান্তি লাগতাছে, কি ভালো লাগতাছে রে। আম্মা দুলাভাইরে টাকা পয়সা দিয়ে দিছো? শুধু টাকা না, গয়নাও দিয়া দিছি। খুব ভালো করছো আম্মা, আমারও কিন্তু দুলাভাইয়ের মতন একটা জামাই দেখে বিয়া দিবা। আচ্ছা ঠিক আছে, দিমুনে। দুলাভাইরে যে কি ভালো লাগতাছে আম্মা, মন চাইতেছে সব দিয়া দিই। আমার টাকা, আমার গয়না। আম্মা এগুলো তো দুলাভাইরে দিয়ে দিছো। ওরে আমার কি সর্বনাশ করছি রে, আমি তো বাটপার জামাইরে আমার সব টাকা পয়সা গয়না কাটি দিয়া দিছি। আম্মা তুমি দুলাভাইরে বাটপার কইলা কেন? কথা কোনের সময় নাই রে, আমার তো সব নিয়ে গেল গালা গো, আমার কি সর্বনাশ হইল গো। এত টাকা একলগে দেখছে কোনোদিন? গুন্নে দেখতে আমার কি সর্বনাশ হইল গো, আল্লাহ গো। আম্মা কি হয়েছে? কই কিছু হয় নাই তো বাবাজি, তোমার আর কিছু লাগবো? না মা, আমার কিছু লাগবে না, আপনি গিয়ে ঘুমায় পড়েন। হ মা, তুমি যে ঘুমাও, কালকে সকালে আমরা এমনিতে চলে যাবো। হ্যাঁ সাবিনা, জি আম্মা।
আই সাবিনা জি আম্মা। আইসা সাবিনা জামাইর আর কি কি দাম যায় কত? জামাইর আর কি দিবা আম্মা? এই ঘরটা ছাড়া তো তোমার আর দেওয়ার কিছু নাই। এক কাম করো, এই ঘরটা দিয়া দাও। ভালো কথা মনে করছস, কালকে মিস্ত্রি ডাইকা ঘরটা খুইলা জামাইরে দিয়া দিব। না না আম্মা, আপনি কইছেন এতেই আমি খুশি হয়েছি, একেবারে অন্তর থেকে খুশি হয়েছি বুঝছেন। আপনার আমার ঘর খুইলা দেওয়ান লাগবো না, আপনি যান আম্মা, ঘুমায় পড়েন। আইসা বাবাজি চল। এমন বেলকি লাগাইছি ঘর বাড়ি খুইলা দিয়ে দিতে চাইতেছে। গুনো গুনো। নাও বাবাজি। আরে আম্মা, আবার এগুলা দিতেছেন কে? তোমাকে নতুন সংসার লাগবে, লইয়া যাও। আপনার কথা আমি জীবনেও বলুন না আম্মা। আম্মা, সাবিনারে দেখতেছি না যে, ও কই গেছে? সাবিনা তো কলেজে গেছে। সাবিনার সাথে তো আর দেখা হইলো না আম্মা, ওর সাথে তো আর দেখাও হইব না। আমরা তো আর আসবো না, তোমরা ভালো থেকো। কেন রে মা এই কথা কইতেছস কেন? আইবি না কেন? এ নামুনা ওইটা আমরা গেলেই আপনি বুঝতে পারবেন। তাহলে যাই আম্মা। হ্যাঁ যাও নাই বাবা, আবার আইসো। ও আবার আইতে কইতাছেন? আচ্ছা আপনি বাচ্চা থাকলে আবার আসবনি। আসি তাইলে, আসসালামু আলাইকুম। আসি আম্মা। আমার টাকা আমার গয়না, ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে। ওই সাবিনা তুই কলেজ থেকে করছিস ভাবি, আমার টাকা পয়সা গয়না গাড়ি সব তো নিয়ে গেল গারে, আমার সব নিয়ে গেল, আমার টাকা পয়সা আমার গয়না। ওর জামাইরে আপনার আর মায়ের না, ওরে আপনারা মাফ কইরা দেন। মফিজ, তুই এইসব সাধারণ মানুষের সাথে এই বাট করে ফেলো। আমার কাছ থেকে 9,000 টাকা নিছে, আর আমার দোকান পুরা খালি করে ফেলাইছে। ওই দর্ত এই থামো। মফিজ, সত্য করে বলতো, তুই এই কাম কেমনে করতি? আমার কাছে শয়তানের গ্রান নামে একটা মেডিসিন আছে, ওইটা দিয়ে আমি সবাইরে বশ করে ফেলাইতাম। কেউ কেউ ওইটারে শয়তানের গ্রান কয়, কেউ কেউ শয়তানের নিঃশ্বাস কয়। শয়তানের গ্রাম তো খুব মারাত্মক। আমি অনেক জায়গায় শুনছি মানুষের বশ করে সব জিনিসপত্র হয়ে যায়। আমারে মাফ করে দেন, বিশ্বাস করেন ওই শয়তানের গ্রান নিঃশ্বাস ওইটার আমার কাছে নাই। কোনো মা পাবো না মফিজ, পুলিশে ফোন করছি, পুলিশ আসতেছে, যা বিচার করার আইন করো। তাহলে আমাকে টাকা যা যায় তাকে আর ফেরত পাওয়া যায়, কিন্তু তোমাকে সবাই সচেতন হইতে হইব, আর এই ধান্দাবাজ থেকে সাবধান থাকতে হইব। আর যারা এইসব করেন তা করে কইতাছি, এইসব দান্দাবাজি আর করেন না। মনে রাখেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। যেদিন ধরবো ওই দিন আমার মতো গণপিটানি খাইতে হইব। এখন তো আমারে পুলিশে ধরে নিয়ে যাব, কঠিন শাস্তি হইব।